হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হলো আমার বাড়ি রাধাকৃষ্ণ পুজো নিয়ে। তো এই পুজোটা হয় আমার শ্বশুর বাড়িতে, মানে আমার দেশের বাড়িতে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাই থাকে। আর আমরা কলকাতাতে থাকি। তো আমরা কলকাতা থেকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আর আমার শ্বশুর বাড়ি হলো ক্যানিংয়ে। তো আস্তে আস্তে এসেই মনটা ভালো হয়ে গেল। পুরো লাইট আর ফুলের ডেকোরেশনে কিন্তু আমার বাড়ি সেজে উঠেছে। সবাই কাজবাজ শুরু করে দিয়েছে, পুজোর মানে তোড়জোড় সবাই শুরু করে দিয়েছে। আর এই দিনটাকে না এত ভালো লাগে, সবাই আমরা এই দিনে এক জায়গায় হই। আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন সবাই কিন্তু পুজোর দিনে আসে, আর ভীষণ আনন্দ হয়। আসলে আমাদের এই মন্দিরটা হলো রাধাকৃষ্ণ মন্দির। যেদিন এই রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, প্রত্যেক বছর এই দিনে দুপুরবেলা যেহেতু আমরা পুজো করে থাকি, তো সবাই প্রত্যেক বছর এই দিন এলে আমরা খাবারের ব্যবস্থা করি, ভোগ নিবেদন। তো সেই জন্য ভোরবেলা থেকে রান্না বসে যায়। আর এটা আশ্রম থেকে বাবা রাধাকৃষ্ণ তারাই এই রান্নাটা করে। আমরা শুধু সবজি, তাছাড়াও অনেক ঠাকুর আছে কিন্তু তাদেরকে এটা রাধাকৃষ্ণ মন্দির মেন। তো আমরা ওই দিনেই আমরা কিন্তু রাধাকৃষ্ণ পুজো করি। আর সমস্ত আত্মীয় স্বজন যারা আসে, কিন্তু পরের দিন দুপুরবেলায় আমাদের সমস্ত আমরা আয়োজন হয়। আর এই রাধাকৃষ্ণ নিরামিষ যে আয়োজনগুলো হয় সেগুলো কিন্তু আশ্রম থেকে এসেই কিন্তু বাবাজিরা রান্না করে। এই রান্না কিন্তু আমরা করি না, আমরা শুধুমাত্র তরি তরকারিগুলো কেটে রেডি করে রাখি। সবাই মিলে কিন্তু ওরাই এসে কিন্তু সমস্ত সব রান্না বান্না করে। আর সেই ভোগ সবার উপর নিবেদন করা হয়, আনন্দ হয়। আর সমস্ত আত্মীয় স্বজন পাড়ার মানুষের ভিডিওতে দেখা সবাই এই দিনে কিন্তু আসে। আমরা এসে এবারে এসে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে আমরা চলে গেলাম ছাদের উপরে। সবজি কাটা হচ্ছে যেখানে, এই দেখো আমরা সবাই বসে পড়েছি সবজি নিয়ে। যেহেতু ভোরবেলা থেকে রান্না শুরু হয়, তাই আমরা রাতে সমস্ত যে 4-5 রকম নিরামিষ তরকারি হয় সেগুলো বানিয়ে রাখি। পরের দিন কি হবে, পুজোয় কি হবে, পরের ভিডিওয় বলবো।